হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম শ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। তো এখন বেজে গেছে হচ্ছে তোমার 12টা 55। তো আমার গোপাল পুজো দেওয়া ডান। তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো বড় একটা বড় ব্লগে যে একাদশীর দিন 3 বেলা গোপালকে কি খেতে দিই এবং নিজে কি খাবার দাবার খাই, সেগুলো একাদশী থেকে আমি সব ভিডিওটা আজকে করব। অবশ্যই তোমরা চেক করে নিও। প্রতিবার আমি শর্ট ভিডিও করে তোমার সাথে কিছুটা করে শেয়ার করি, অনেক সময় শেয়ার করতে ভুলেও যাই। তো আজকে ভেবেছি আমি শেয়ার করবো একাদশী দিন আমি সারাটা দিন কি খেয়ে করি, সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। চলো ভিডিওটা স্টার্ট করা যায়, বেশি বক বক না করে টাটা শুরু। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তোমরা দেখেই নিলে যে আমি এতক্ষণ বকবক করার পর ভিডিওটা ফাইনালি স্টার্ট করলাম। এইদিকে কিন্তু গোপালের বিছানা গুছিয়ে জামা প্যান্টগুলো ধুয়ে মেলে বাসনগুলো করে গোপাল পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর সকাল থেকে যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম। আর এখন বেজে গেছে হচ্ছে তোমার এখানে দেখাচ্ছে 12টা 45, কিন্তু অবভিয়াসলি না, একটু 10 মিনিট স্লো, তাই যে 12টা 55 বাজে। তো 11টা 55, 11টা 55 না, সরি সরি সরি, 12টা 55। এইদিকে গোপল সোনাদের রাধারানীকে কেমন লাগছে দেখতে আজকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি। সুন্দর করে সবাইকে লাল সাজে সাজিয়েছি। তারপর ওদেরকে কিন্তু গয়নাগাটি পরে গায়ে আতর লাগিয়ে ফুল তুলসীপাতি সাজিয়ে ধূপকাঠি দিয়ে আর ধুনো দিয়ে আরতি করে সব মানে জল সঙ্গে জল ভরে তুলসী পাতা দিয়ে, এদিকে গীতায় তুলসী পাতা দিয়ে সাদিনে জল রেডি করে ওদের পুজো কিন্তু আমি কমপ্লিট করেছি। আর এদিকে দেখো কি খেতে দিয়েছি, দেখো এখানে তিনটে না চারটে দুটো কলা কেটে দিয়েছি। এইদিকে কিন্তু লাড্ডু দিয়েছি, মিষ্টি দই দিয়েছি, আর এদিকে সাবু, টক দই, বাতাসা, কলা দিয়ে দিয়েছি। তুলসী পাতা তো থাকবেই, জানোই তো তোমরা। লক্ষ্মী নারায়ণ পুজোতে, জগন্নাথ দেবের পুজোতে, তারপরে কৃষ্ণের পুজোতে, রাধা গোবিন্দের পুজোতে, সব কিছুতে কিন্তু নারায়ণের সব পুজোতে কিন্তু সব রূপে পুজোতে কিন্তু এই তুলসী পাতা লাগেই। তো তুলসী মাতা তো শ্রীকৃষ্ণের স্ত্রী, তো সে তো থাকবেই। তো গোপালকে দেখলে ওই যে আমি এটাই খেতে দিয়েছিলাম দুপুরবেলায়। তো তারপরে কিন্তু আমি দুপুরবেলায় কি খাচ্ছি দেখে নাও। এখানে কিন্তু যেই কলাগুলো ছিল সেই কলা, টক দই, তারপরে বাতাসা, মানে সাবু ঠাবু সব কিছু যা ছিল সেগুলো মেখে নিয়েছি। এদিকে দুটো লাড্ডু ছিল, একটা লাড্ডু পূজাদিকে দিয়েছি প্রসাদ হিসাবে, একটা রিজুকে দিয়েছি। আর এদিকে রয়েছে মিষ্টি দই। তো আমার দই খেতে তো খুবই ভালো লাগে, খেতে দই মিষ্টি জিনিস খেতে আমার খুবই ভালো লাগে। এই কারণেই তো আমার একটা দাঁত পড়েও গেল। যাই হোক, একটা দাঁত আমার ক্ষয়ে গেছিলো বলে তুলে নিতে হলো, ক্যাভিটি হয়ে গেছিলো বলে। আর একটা দাঁতের অবস্থা কাহিল আছে, কবে যে এটা তুলতে হবে জানি না। তো যাই হোক, আমার তাও মিষ্টি খাবো, আমি ছাড়বো না ভাই। যতদিন বেঁচে থাকবো আমি খেয়েই মরবো, না খেয়ে মরবো না। তো এখানে এইটা খেতে তো আমার দারুণ লাগে, পুরো মাখনের মতন। আর এক গাদা দই দিয়ে মাখি তো আরও খেলে বেশি খেতে ভালো লাগে। তোমরা একবার এসো, আমি তোমাকে নিজে হাতে সাবু মেখে খাবো তোমাদেরকে, তাই বুঝতে হবে যে কতটা সুন্দর করে আমি সাবু মাখি। যাই হোক, সাবু মাখা খেতে তো আমার খুব ভালো লাগে। তো সাবু মাখাটা আমি দুপুরবেলা খেয়ে আজকে পেটটা ভরিয়ে নিলাম। তো 12টা অবধি আমরা নির্জলা উপোসই থাকে। তারপরে এই গোপালের প্রসাদকে আজ নির্জলা আমি যে উপোসটা ভাঙি, নিয়ে জল গ্রহণ করি। তো তারপরে এখন বাজে 4টে। তো 4টে বাজে, তো আমি এখন এক কাপ চা নিয়ে বসে বললাম। ঠামি আটা দিয়ে ভালো করে চা করে দিয়েছে। কিন্তু যে কোনো একাদশীতে কিন্তু পানীয় জিনিস খাওয়া যায়, যেমন হচ্ছে হেলথ ড্রিঙ্কস, দুধ, চা, এসব কিন্তু খাওয়াই যায়। কিন্তু কোনটা খেতে পারবে না, পঞ্চশস্য, যেমন হচ্ছে দেখো ছোলা, চাল, ডাল, আটা, ময়দা, এইসব যেন খাওয়া যাবে না। আমি দেখেছি অনেকজনেই যে লুচি লুচি আলুর দম খায়, নানা রকম তরকারি খায়, ঠিক আছে, কিন্তু তোমরা শ্যামা চালের ভাত খেতে পারবে, তোমরা এরকম সাবু খেতে পারবে, কিন্তু বড় দানা সাবু। তো আমি তো তাও ছোট দানা সাবু দিচ্ছি, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে বড় দানা সাবু আমি পাইনি তাই। তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা গোপাল পুজো দিয়ে দিয়েছি সবাইকে, কিন্তু ফুল তুলসী পাতা সরিয়ে গয়নাগাড়ি খুলে তুলসী মুখ টুক দিয়ে মুখ পুছিয়ে সোয়েটার মোয়েটা পরিয়ে দুপুরে খাবার দিয়ে দিয়েছি। দুটো কলা আমি এখানে কেটে দিয়েছি, তার সাথে এখানে কিন্তু দুটো কলা, তিনটে কলা ছিল, দুটো কলা কেটে দিয়েছি, আর 4টে রসগোল্লা দিয়েছি। দিয়ে ধূপকাঠি দিয়ে ধুনো দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নাম মন্ত্র বলে পুজো কিন্তু কমপ্লিট করেছি গায়ের সন্ধ্যাবেলা। তার সাথে 5 মালা জপ করেছি, কিন্তু একাদশীতে 16 মালা জপ করতে হয়, কিন্তু আমি 5 মালা করেছি। ও হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখলেই সকাল থেকে কি কি খেলাম। গোপালকে সকালে দুপুরে সন্ধ্যে কি খেতে দিলাম জানা দেখিয়েছি। তারপর দুপুরে কি খেয়েছি আমি সেটা দেখিয়েছি। আর এই যে বিকালবেলা এখন আমি গোপালে যে 4টে মিষ্টি দিয়েছিলাম আর কলা দিয়েছিলাম, সেগুলো খাবারটা খেলাম, আর 1 কাপ দুধ খেলাম। তো প্রোটিনটা ভাই খেতে হবে। এমনি তো মাছ মাংস ডিম খাই না, তার মধ্যে আবার একাদশী, নারাকো, শিবরাত্রি এসব পালন করব। তো একটুখানি শরীরে জোর না লাগলে তো আমি একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেসব ভিডিও নিতে পারিনি, কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি সকাল থেকে। এত খিদে পেয়েছিল যে আমি সব খাবারগুলো খেয়ে নিয়েছি। ওইগুলো চা খাওয়ার পর ওইগুলো খেলাম, এই জাস্ট খেলাম, এখন 7:30 8টা বাজে এখন ধরো। এরপর রাত্রেবেলা আমি খাবো শ্যামা চালের ভাত। তো রিজু আনতে যাবে, তো আনুক, তো খাবার সময় তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো
হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো তোমরা দেখলে যে সকাল থেকে আমি কি খাওয়া দাওয়া করেছি, কিন্তু তোমাদের বিশ্বাস করো আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি। যখন খিদে পাই তখন খাবারটা খেয়ে নিই, কিন্তু ভুলে গেছি। সকালবেলা কিন্তু অবশ্যই ভিডিও করেছি, গোপালকে কি খেতে দিয়েছি, তারপর তোমার শেয়ার করেছি দুপুরবেলা আমি কি খেয়েছি, বিকালবেলায় গোপালকে কি খেতে দিয়েছি, সন্ধ্যেবেলায় কি, বিকালবেলা আমি চা খেয়েছি সেটাও শেয়ার করেছি। তারপর যে সন্ধ্যাবেলায় খাবারটা খেলাম, এই রাত্রেবেলা খেলাম, ভুলে গেছি ভাই। রাত্রেবেলা রিজু শ্যামা চালে ভাত আনলো, আমি সঙ্গে সঙ্গে আমি ভাতটা নিয়ে ঘি দিয়ে মেখে একদম গরম কাবাব করে খেয়ে নিয়েছি। ভুলেই গেছি যে আমি ভিডিও করছি। যাই হোক, তোমাদের সারাদিনের ভিডিওটা কেমন লাগবে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। অবশ্যই শিরোশী গপু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো যে কোথা থেকে দেখছো, এবং একাদশীতে তোমরা কি খাও, কার কারা কারা একাদশী করো, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর প্লিজ লাইক ভিডিওটা শেয়ার করে দিও। টাটা সবাইকে। তোমাদের ভালোবাসায় আমার 3K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি এই চেষ্টা, আমি চেষ্টা করবো যে তোমাদের ভালো ভালো ভিডিও শেয়ার করার, এবং আমি জানি যে তোমরাও ভালোবাসা দেবে। ঠিক তো? গুড নাইট সবাইকে, শুভরাত্রি, রাধে রাধে।